আমি জানি আমার ওপর তোমার খুব রাগ হচ্ছে, কিন্তু আমি হাত জোর করে বলছি, দয়া করে জামাই দাদা সবটা বলো, নইলে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। থাক বড়বৌদি, অনেক নাটক করেছো, আর ভালো সাজার নাটক তোমাকে করতে হবে না। এখন এসব কথা থাক। জামাই দাদা যদি সবটা না বলে না, তাহলে কিন্তু বাড়ি ফিরতে পারবে না, সম্ভব হবে না, সেটা একটু বোঝার চেষ্টা করো। বলছি, সব বলছি। দিনের পর দিন সিংহরায় পরিবারের প্রত্যেকের কাছ থেকে প্যারাসাইট, পরজীবী এই কথাটা শুনতে শুনতে আমি একেবারে জর্জরিত হয়ে পড়েছিলাম। অনেক ইন্টারভিউ দিয়েছি, অনেক কাজ খুঁজেছি, কিন্তু কিচ্ছু করতে পারি। আমার না অদ্ভুত ফিল হতো, কিচ্ছু করতে পারছি না। অথচ তবে হ্যাঁ, আমার মনের ভিতরে একটা টার্গেট ছিল যে বড় লোক আমাকে হতেই হবে। এই সিংহরায় পরিবারের প্রত্যেকের চোখের সামনে আঙুল তুলে আমি দেখাবো যে আমি বড় লোক হয়েছি। কিন্তু এত চটজলদি বড় লোক হতে গেলে আমার সামনে একটাই রাস্তা, রেসের মাঠ। রেসের মাঠে যাওয়া শুরু করলাম, আর ওখানেই আমার সঙ্গে রাকেশের আলাপ। ও যেচে নিজেই আমার সঙ্গে এসে আলাপ করেছিল। রেসের মাঠে টাকা খাটাবো বলে ওর কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিই, কিন্তু একটা রেসও আমি জিততে পারিনি। এমন পোড়া কপাল। দিনের পর দিন সেই 10 লক্ষ টাকা সুদে আসলে হলো 50 লাখ টাকা। ওর চাওয়াতে আমি ওকে বলেছিলাম যে আমি দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি তোমাকে দিয়ে দেবো, কিন্তু হঠাৎ করে ও একদিন বললো যে সুদে আসলে 50 লাখ টাকা এক্ষুনি তাকে দিতে হবে। কিন্তু আমি কোথায় পাবো? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর বললো আমি যদি ওকে টাকা না দিতে পারি সেই মুহূর্তে আমাকে ও মেরে ফেলবে। বিশ্বাস করুন, আমি আমাকে দিয়ে ভাবছি না, কিন্তু ও যখন বলল আমার রাইমকে পর্যন্ত খুন করে দেবে, আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার মাথা খারাপ হয়ে গেল। আমি কোথা থেকে 50 লক্ষ টাকা জোগাড় করবো? আমার রাইমাকে বাঁচাতে হবে। বিশ্বাস করুন, আমার কেউ নেই। আমার এই ভালোবাসা, আমার রাইমাই একমাত্র। আর এই পার্টির দিন পেল আমার হাতে সেই সুযোগ। 1.5 কোটি টাকা চোখের সামনে। আমি আর লোভ সামলাতে পারলাম। আমি নিজে শেষ হয়ে যাই, ঠিক আছে, কিন্তু আমার রাইমাকে বাঁচাতে হবে। ব্যাস, বাকিটা তো আপনারা জানেন। রাকেশের পুরো নাম কি? রাকেশ মজুমদার। কোথায় থাকে সে? কখনো বলে হাওড়া, কখনো বলে সোনারপুর। ঠিক আছে, আমি করে দিচ্ছি জামিন। আমার সাথে বেশি চালাকি করিস না। টাকা যদি শর্ট থাকে তুই তো জানিস, তোর আঙুল দিয়ে আমি সব লস মেকআপ করে নেব। কি বলছেন আপনি? এইসবের আবার কি দরকার? দেখুন আপনার সাথে আপনি এত বছর ধরে ব্যবসা করছি, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যবসা করেছি। আমি সব টাকা তো আপনাদের ফেরত দিচ্ছি। এবারে পাওনা ঘন্টায় দিয়ে দেবো। ওই টাকা হাতে এসে গেছে। ওই মেয়েটা লড়কি স্যার, আরে মিল থাকলে বসকে বলে দি, বসের তো আর একরকম বিজনেস নয়। ভালো মল চকলেট তোর আঙুলগুলো বেঁচে যাবে রে।
এই ছবিটা দেখা, ছবিটা দেখা। হ্যাঁ দেখাচ্ছি। দেখো দেখো, এই 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 ছবিটা আছে আমার কাছে। বাহ, প্রিটি। একে সেল করলে ভালো কামাই হবে, একদম তো টাকাও ভরপাই হয়ে যাবে। একটু বয়স আছে কিন্তু গুড কোয়ালিটি। সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ঠিক আছে, তাহলে ওই কথাই থাক, ওটাই ডিল থাক। আমাকে বাস আর কয়েকটা দিন সময় দিন। ওকে, বাট ফেল করলে না 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 না, ফেল করবো না, ফেল করবো না। মনে থাকে জানো। আলো সিংহ রায়, তুমি নিজেই জানো না তোমার কপালে শনি নাচছে। তুমি এটা কিসের প্রতিশোধ নিচ্ছ বড় বৌদি? তুমি ভুলে গেলে যে কোনো পরিস্থিতিতে তুহিন তোমার পাশে দাঁড়িয়েছে সব সময়। এতটা অকৃতজ্ঞ তুমি। দিনের পর দিন সেই 10 লক্ষ টাকা সুদে আসলে হলো 50 লাখ টাকা। তারপর বললো আমি যদি ওকে টাকা না দিতে পারি সেই মুহূর্তে আমাকেও মেরে ফেলবে, আমার রাইমাকে পর্যন্ত খুন করে দেবে। কি বাবা, রান্নাটাই তো পুড়ে গেছে। কি বাবা, আলো কি তুমি দেখে রান্না করবে তো? এদিকে এসো, এদিকে এসো আলো, এদিকে এসো, এদিকে এসো। কিছু হয়নি। এখানটা বসো, বসো এখানে, চুপ করে, তুমি নড়বে না কোথাও। না, হাতটা দাও, তুমি হাতটা ওখানে রাখবে, হাত সরাবে না। কি আলো, কি ভাবছো তুমি? এত বলো তো আমাকে, এত ভাববার কি আছে? আমার মনটা ভালো নেই। জামাই দাদা ওভাবে কথাগুলো বললো, রাইমা, দেখো আমি সত্যি জানতাম না জামাই দাদা এই কাণ্ডটা করেছে। আমি যে লোকটাকে ধাওয়া করেছিলাম, আমি কখনো ভাবতেই পারিনি যে সেটা জামাই দাদা।